প্রথমেই বলি, যারা উৎকণ্ঠায় ছিলেন তাদের উদ্দেশ্যে বলি, ওই আরশোলা মারতে কি লাগে বলুন তো? ওই বিভিন্ন স্প্রে ট্রে বোধহয়, কখনো ওই বাড়ির ঝাঁটা দিয়ে কাজটা হয়ে যায়, কখনো বা ওই পায়েতে যেটা পড়েন সেটা দিয়ে তাতেও হয়ে যায় কাজ। তো ভারতবর্ষ ঠিক কিভাবে কাজ করলো আমার জানা নেই। আরশোলা অসুস্থ, আসবো সেই খবরে। তার আগে কিভাবে ডিপ স্টেটকে ভারতবর্ষ কড়া হাতের থাপ্পড় লাগিয়েছে সেটা একবার শুনুন। আনন্দ লাগবে আজকে, রাতের ঘুমটা আপনাদের সত্যি ভালো হবে, কথা দিলাম। ভারতের পূর্ব সীমান্ত, সেখানকার ভূ রাজনৈতিক এমন এক গ্র্যান্ড থ্রিলার শুরু হয়ে গিয়েছে যা দেখে আন্তর্জাতিক শক্তিগুলির ঘুম উড়ে গিয়েছে, একেবারে উড়ে গিয়েছে। যে ডিপ স্টেট বাংলাদেশে সরকার ফেলে দিয়ে ভেবেছিল, আর ভারত সেই খেলা পুরোপুরি উল্টে দিয়েছে। আজ্ঞে হ্যাঁ, উল্টে দিয়েছে। যে আগুন ভারত মহাসাগর আর আমাদের উত্তর পূর্ব সীমান্তকে জ্বালানোর ষড়যন্ত্র তৈরি করেছিল, সেই ছক এখন তাদের দিকেই ঘুরে গিয়েছে। কিভাবে জানেন? সবটা বলবো। 5ই আগস্টের অভ্যুত্থানের পর শেখ হাসিনা প্রাণ বাঁচাতে চলে এসেছিল আমাদের দেশে, এসেছিল নয়াদিল্লি। তখন নয়াদিল্লি চুপচাপ ছিল, আর এখন এক মাস্টার স্ট্রোক যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিকে পুরো হিলিয়ে দিয়েছে। শেখ হাসিনার ঢাকায় প্রত্যাবর্তনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কি সেই গোপন কৌশল? কিভাবে চীন, পাকিস্তান, সিআইএ, ইসলামিক চরমপন্থীদের তৈরি যৌথ ফাঁদ, এই 6 মিনিটে প্রতিটি সমীকরণ আমি উন্মোচন করব। বেশি সময় নেব না, মাত্র 6 মিনিট। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং বুঝবেন যে ভারতবর্ষ কি জিনিস আর কি ঐতিহাসিক খেলা খেলে দিল ভারতবর্ষ। তার আগে যারা ককরোচ নিয়ে চিৎকার করছিলেন, চেঁচামেচি করছিলেন, তাদের উদ্দেশ্যে বলি, ককরোচ অসুস্থ হয়ে গিয়েছে। যে অস্ত্র দিয়ে ভারত দখল করতে চেয়েছিল বিভিন্ন এলিমেন্টস, এখন তারাই পড়ে গিয়েছে ফাঁদে। যার কথায় এত নাচানাচি, যে রাজনৈতিক ব্যক্তিগুলো নিট পরীক্ষা নিয়ে রীতিমতো ভারতকে ঘিরতে ধরেছিল, তারাই এখন পড়ে গেছে প্যাঁচে। তাদের সময় কিভাবে এই ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় কত রকম জুয়োচ্চুরি হয়েছে, এবার সব খুঁড়ে বের করা হবে। সামলাতে পারলেই হলো। আর যারা যন্তর মন্তরে দাঁড়িয়ে ভারতকে ভাগ করা, ভারতকে ভেঙে ফেলা, ভারতের মূল্য লিখে রাখুন, এটা ভারতবর্ষ। ডিপ স্টেট পর্যন্ত এবার বুঝছে যে আমরা কার পাল্লায় পড়েছি। আসুন প্রথমে একটু প্রেক্ষাপটটা বুঝে নি। গত বছর ঢাকায় যা ঘটেছিল তা কোনো আকস্মিক ছাত্র আন্দোলন ছিল না, ওটা ছিল ভারতের বিরুদ্ধে তৈরি করা এক গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। পশ্চিমা মিডিয়ার একাংশ এবং আন্তর্জাতিক ডিপ স্টেট ভেবেছিল বাংলাদেশকে শেষ করে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে ভারতের ভূখণ্ডকে অস্থিরতা ছড়াবো এবং ভারতীয় ভূখণ্ডকে শেষ করব। তাদের প্ল্যান ছিল খুব স্পষ্ট। বঙ্গোপসাগরে আধিপত্য প্রতিষ্ঠা করা ছিল তাদের মূল উদ্দেশ্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার জন্য চিকেন নেক বা শিলিগুড়ি করিডরকে নিশানা করা হয়েছিল। সবটা জানেন আপনারা। বাংলাদেশে একটি ভারত বিরোধী জাঁতা বসিয়ে সেখানে আইএসআই এবং চীন সরাসরি তাদের ঘাঁটি গড়ত। তারা ভেবেছিল শেখ হাসিনা ভারতে চলে আসায় নয়াদিল্লি হাত গুটিয়ে বসে থাকবে এবং তারা খেলায় হেরে যাবে। কিন্তু দিল্লি যা করলো তার জন্য ডিপ স্টেট মোটেও প্রস্তুত ছিল না। এটা এখনকার ভারত, এই ভারতকে এত সহজে টলানো যাবে না।
দিল্লিতে যা সরকার চলছে তা চুপ করে বসে থাকার সরকার নয়। তারা সব সময় যেটা ভাবে 10 ধাপ এগিয়ে চিন্তা করে। ভারত কিভাবে পাল্টা আঘাত হানলো একবার দেখুন। প্রথম চাল, আর্থিক অবকাঠামো কোণঠাসা করা। বাংলাদেশ যখন ভারত বিরোধী, ভারত বয়কটে খুব সাধারণভাবে মারাত্মক একটা সিদ্ধান্ত নিল। সেটা কি? আদানি গ্রুপের বিদ্যুৎ সীমিত। স্পষ্ট জানিয়ে দেওয়া হলো নো পেমেন্ট নো পাওয়ার। বিল না মেটালে বিদ্যুৎ যাবে না। ফলাফল কি? বাংলাদেশের পোশাক শিল্প একেবারে শেষ হয়ে গেল। আইএসআই সেখানে আর কিচ্ছু করতে পারছে না। একই সঙ্গে আইএমএফ সেখান থেকে ঋণ আসা বন্ধ হয়ে গেল। কি করে ঋণ দেবে? ঋণ শোধ করবে কি করে? কারণ কোনো উপায় নেই। সেই বস্ত্র এখন চলে এলো ভারতের হাতে। তথাকথিত অন্তর্বর্তী সরকার দিশেহারা হয়ে পড়েছে। এবার দ্বিতীয় চাল দেখুন, জাপান কার্ড এবং বঙ্গোপসাগর রক্ষা। চীন ভেবেছিল তারা তিস্তা প্রকল্প বা বন্দর বাগিয়ে নিয়ে ভারতের সীমান্তে পা রাখবে, কিন্তু ভারত যে কৌশল নিল জাপানকে সঙ্গে নিয়ে, তাতে গভীর সমুদ্র বন্দরে প্রকল্প আনলো ভারতবর্ষ। ফলে চীনের বিলিয়ন ডলারের বিনিয়োগ পুরো মাত্রায় এক মুহূর্তে শেষ করে দিল আমাদের ভারত। আর এখন আসা যাক সেই তৃতীয় চাল, অর্থাৎ চূড়ান্ত চালের জায়গায়, যার সব থেকে বড় চমক। ভারত আন্তর্জাতিক কূটনীতি চ্যানেলে কাজ শুরু করে দিল। শেখ হাসিনা তার সহযোগীরা যাতে নিরাপদে বাংলাদেশে ফিরতে পারে, সেই ঠিক কোন মুহূর্তে ফিরবে সেটা ভারতবর্ষ পুরো পরিকল্পনা করে দিল। মানেটা বুঝতে হবে, বাংলাদেশে ফেরাচ্ছে মানে বাংলাদেশি এলিমেন্টস গুলোকে রীতিমতো জব্দ করে দিয়েছে ভারত। এখন ভারতের হাতে পুরো খেলা চলে এসেছে। যে ডিপ স্টেট ভারতের সীমান্তে জ্বালাতে চেয়েছিল আগুন, শেখ হাসিনা ফিরে যাবার পর বাংলাদেশে সেই আগুন জ্বলবে। ঢাকায় শেখ হাসিনার উপস্থিতি মানেই চরমপন্থী শক্তিগুলি তারা প্রহর গুনছে যে আমাদের এবার বোধহয় শেষ। বিদেশি প্রভুরা আর বাঁচাতে আসবে না, উল্টো পুরাণ শুরু হয়ে গিয়েছে। চীন, আইএসআই বা সিআইএ যারা ভেবেছিল বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে প্রক্সি হিসেবে ব্যবহার করবে, তারা এখন নিজেদের তৈরি বিশৃঙ্খলা সামলাতে ব্যস্ত। এটি একটা গুলি চালানো হয়নি, একটা হত্যা লীলা চালানো হয়নি। আমাদের ভারতবর্ষ এমন কাজ করে দিয়েছে, বর্তমানে চিকেন নেক যেটা ভারতের সব থেকে কঠিন জায়গা ছিল, সেটা এখন সব থেকে প্রহরারত জায়গায় পরিণত হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে আমাদের সার্বভৌমত্ব সুনিশ্চিত করতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নৌবাহিনী, সেনাবাহিনী সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে অত্যন্ত হারে। যে সমস্ত রাজনেতারা এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সেনা ঘাঁটি তৈরি করতে বাধা দিচ্ছে, বুঝে রাখবেন তারা প্রক্ষান্তরে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে। কাদের জানেন? আমেরিকার। কারণ আমেরিকা চায় না যে এখানে ভারতের সেনা ঘাঁটি হোক। একদিকে যখন সীমান্তে শত্রুদের কোণঠাসা করা হচ্ছে, অন্যদিকে দেশের ভেতরে সুনির্দিষ্ট কাঠামোর বার্তা দেওয়া হচ্ছে। ভারতের শিক্ষা ব্যবস্থা, জাতীয় শিক্ষানীতিকে এবার ঢেলে সাজানো হবে। স্বাধীনতার পর থেকে মোগল, তাদের আমাদের পড়তে হয়েছে। মোগলরা কোনো সময় ভারতের হিতে কাজ করেনি, সেটা আমাদের পড়তে বাধ্য করেছে। কারা করেছে আপনারা জানেন। সেই ইতিহাস, সেই বিকৃত ইতিহাস আমাদের পড়ানো হয়েছে। যুব সমাজ শেষ হয়ে গিয়েছে, আমরা নিজেদের ইতিহাসই জানি না। এবার সেই ইতিহাসের প্রেক্ষাপটের বদল ঘটবে, সেটা বেশি দেরি নয়। আমাদের জাতীয় বীর যারা রয়েছে এবার তাদেরকে আমরা জানতে পারবো। অর্থাৎ যত ন্যারেটিভ ছড়ানো হয়েছিল সব একে একে শেষ করা হবে। বন্ধুরা, বিরোধী দল ও ভারত বিরোধী মিডিয়ারা হয়তো প্রথমে ভেবেছিল এটাই শেষ,
এবার ভারতবর্ষের সরকারকে শেষ করে দেব আমরা, আর কিছু করতে পারবে না। এটা নেপাল নয়, এটা শ্রীলঙ্কা নয়, এটা বাংলাদেশ নয়। এখানে শিক্ষিত মানুষের হার অনেক বেশি। তারা যখনই বুঝতে পারলো যে এর পেছনে ডিপ স্টেট রয়েছে, তখনই পাল্টা প্রতি উত্তর দিতে শুরু করে দিল। সোশ্যাল মিডিয়াগুলো দেখেছিলেন? কত মানুষ কত রকম ভিডিও পোস্ট করেছে, প্রত্যেকে বুঝিয়ে দিয়েছে, ভাই তোমরা ককরোচ, তোমরা ককরোচের জায়গায় থাকবে, তোমরা কোনোদিন ভারতের চালিকা শক্তি হতে পারবে না। আর সেটাই ভারতবর্ষ করলো, এক চালে সব মাঠ। প্রধানমন্ত্রী এবার সংসদে যাবে, তারপর যা ব্যবস্থা নেওয়ার সব নেবে, সেটা আমরা দেখব। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ খবর, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং তারপরে ডিপ স্টেটের যে প্রোডাক্ট ডিপ স্টেট চেয়েছিল সেখানে রাখতে, সেটা পুরো মাত্রায় শেষ। কাজে চিন্তা নেই, আরামে ঘুমাতে যান। ভারতবর্ষ ভারতবর্ষের জায়গাতেই থাকবে। ভারতবর্ষকে কোনো বিদেশি শক্তি আর নমনীয় করতে পারবে না। আজ থেকে প্রায় 35 বছর